বড়সড় ধামাকা দিতে তানজিন তিশাকে নিয়ে থাইল্যান্ডে উড়াল দিচ্ছে শাকিব খান। সেখানে কি করবেন তারা, ঘটনা কি, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান, তিনি যে কোনো কাজ যখনই করেন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এই যেমন ধরুন, গত দুদিন ধরে আলোচনা হচ্ছে শাকিব খানের বিপিএল দল নিয়ে। এবার সেই আলোচনা কিছুটা দূরে সরিয়ে আজকে আবার জায়গা করে নিয়েছে শাকিব খানের আপকামিং নতুন সিনেমা সোলজার। আপনারা নিশ্চয়ই জানেন, গত অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। ঢাকা সহ সারা বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সারা মাস জুড়ে সিনেমাটির শুটিং চলেছে। এবার তাদের গন্তব্য থাইল্যান্ড। অলরেডি সিনেমাটির প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। বাকি 20% কাজের জন্য শাকিব খান, তানজিন তিশা সহ পুরো টিম খুব শীঘ্রই থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে। দীর্ঘদিন পর, অনেক দিন পর শাকিব খানের কোনো সিনেমার শুটিং থাইল্যান্ডে হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, সর্বশেষ শাকিব খান থাইল্যান্ডে কাজ করেছেন রাজাবাবু, সম্রাট, দ্য কিং ইজ হিয়ার। এরপর আর শাকিব খান থাইল্যান্ডে কাজ করেননি। তার মানে প্রায় অলমোস্ট 8-9 বছর হবে শাকিব খান থাইল্যান্ডে কোনো কাজ করছেন না। সো দীর্ঘদিন পর শাকিব খান আবারও থাইল্যান্ডে, না এর মধ্যে মনে হয় নাকাব সিনেমার শুটিংয়ে 2018 সালে শাকিব খান থাইল্যান্ডে গিয়েছিলেন। তাও সেটা অনেক আগে ভাই, 7 বছর হয়ে যায়। সো প্রায় 7 বছর পর শাকিব খান থাইল্যান্ডে যাচ্ছেন। অ্যান্ড আশা করি থাইল্যান্ডের যে মনোরম লোকেশনগুলো আছে, দারুণ দারুণ লোকেশন, যেগুলো এর আগে আমরা ঢাকায় সিনেমায় দেখিনি, সেই লোকেশনগুলোই সোলজারের ক্যামেরায় উঠে আসবে। আমরা নতুনত্ব চাই। শাকিব খান অনেক সিনেমার শুটিং থাইল্যান্ডে করেছেন। সেই 2007 সাল থেকে শাকিব খান শুরু করেছেন 2018 সাল পর্যন্ত, টানা প্রায় অনেক বছর প্রায় কি বলবো, 2007 থেকে যদি 2018 হিসেব করি তাও তো প্রায় 11 বছর। প্রায় 11 বছর শাকিব খান থাইল্যান্ডে কাজ করেছেন। থাইল্যান্ডের প্রত্যেকটা অলিগলি শাকিব খানের সিনেমা আমরা দেখেছি। সো এবার সোলজারের কাছে আমাদের প্রত্যাশা, নতুনত্ব চাই। থাইল্যান্ডে শ্যুট হোক, আমাদের কোনো আপত্তি নাই। গল্পের প্রয়োজনে থাইল্যান্ড কেন ভাই, যে কোনো জায়গায় হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই বা কোনো অবজেকশন নাই। সো আমরা চাই মনোরম লোকেশন, যে লোকেশনগুলোতে আমরা এর আগে দেখিনি কাজ, এমন লোকেশনেই আমরা চাই সোলজারের কাজগুলো হোক। বাট এর আগে দেখেছি মানে পাতায়া বা আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা মানে হরহামেশাই দেখি। পাতায়া বিচ বলেন, পাতায়া শহরটা বলেন, আশেপাশে সব কিছুতেই আমরা প্রচুর দেখেছি শাকিব খানের সিনেমা। ইভেন কলকাতারও ম্যাক্সিমাম সিনেমা থাইল্যান্ডে শ্যুট হতে দেখেছি। সো এমন কিছু লোকেশন আমরা দেখতে চাই যেটা এর আগে বাংলা সিনেমায় আমরা খুব একটা দেখিনি। আশা করি সোলজারের টিম বিষয়টি মাথায় রাখবেন এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিবেন, সেই প্রত্যাশা রইল। এখন দেখা যাক সেখানে আসলে কি কি কাজ হয়। গানের শুটিং তো অবশ্যই হবে আশা করা যায়। এছাড়া কিছু সিকোয়েন্সের শ্যুটও সেখানে হবে এবং ভালো প্ল্যানিং নিয়ে, বড় একটা বাজেট নিয়েই সোলজার টিম থাইল্যান্ডে যাচ্ছে বলে শুনেছি। সো সাকিবিয়ান যারা আছেন, শাকিব খানের ভক্ত যারা আছেন, এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।